ম্যাচ হারলেই রেফারিং নিয়ে বিতর্ক, এটাই যেন 2026 বিশ্বকাপের ট্র্যাডিশন হয়ে উঠেছে। এবার রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝেড়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। 22 মিনিটে আসে সবচেয়ে বড় ধাক্কা। লুকা দিনে নিজেদের বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে দেখতে পাননি পেছন থেকে ঢুকে পড়া লামিন ইয়ামালকে। বলে শট নিতে গিয়ে এই স্প্যানিশকে লাথি মেরে বসেন দিনিয়ে। যদিও সেটা ইচ্ছাকৃত ছিল কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ফরাসি খেলোয়াড়রা প্রতিবাদ করলেও ভিএআর সিদ্ধান্ত বদলায়নি, বরং মিকেল ওয়াইয়ারসাবেলের পেনাল্টিতে এগিয়ে যায় স্পেন। ফ্রান্স আর ঘুরেই দাঁড়াতে পারেনি। ম্যাচ শেষে সেই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন ওঠে দেশমের মুখে। রেফারিং নিয়ে আমি যদি কিছু বলি তাহলে হারার পর অজুহাত দিচ্ছি এমনই শোনাবে। কিন্তু আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, এই রেফারি কি সেমিফাইনাল পরিচালনার মতো যোগ্য ছিলেন? শুধু পেনাল্টির সিদ্ধান্তই নয়, পুরো ম্যাচের পরিচালনা নিয়েই প্রশ্ন তুলেছেন দেশম। তার দাবি কিছু সিদ্ধান্ত ছিল পক্ষপাতিত্বমূলক। যদিও ব্যক্তিগতভাবে রেফারি ইভান বার্টনের বিরুদ্ধে কোনো ক্ষোভ জানাননি এই কোচ। প্রিমিয়াম খুব বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। পেনাল্টির ঘটনাটি ছিল, তবে শুধু সেটাই নয়, আরও কিছু বিষয় মিলিয়ে এমনটা বলছি। আজ রাতের রেফারির বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই, তবে আপনারা নিজেরাই প্রশ্নটা করুন। তবে এটাও ঠিক যে প্রথমার্ধে তার ফুটবলাররা একটাও অন টার্গেট শট নিতে পারেননি। তাই হারের দায় রেফারির ওপর চাপিয়ে দেননি ফ্রান্সের কোচ, বরং নিজের দলের টেকনিক্যাল দুর্বলতাকেই বড় কারণ হিসেবে দেখছেন তিনি। আমাদের বাস্তববাদী হতে হবে। টেকনিক্যাল দিক থেকে আমরা ওদের চেয়ে পিছিয়ে ছিলাম, এটা আমাদেরই দোষ। আমরা নিজেদের মান অনুযায়ী খেলতে পারিনি। স্পেনের শ্রেষ্ঠত্ব অকপটে স্বীকার করেছেন দেশম। তার মতে পুরো ম্যাচে আক্রমণ ভেঙে দেয়া, বল কেড়ে নেয়া আর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষেত্রে অসাধারণ ছিল স্প্যানিশরা। এই ম্যাচ দিয়েই ফ্রান্সের ডাগ আউটে শেষ হলো দিদিয়ের দেশমের 14 বছরের অধ্যায়। তানজিম মুশিম, স্টার প্লে।